قبل 5 شبابك قبل حرمك وصحتك قبل سقمك وفراغك قبل شغلك وحياتك قبل موتك وغناك قبل فقرك। ও সাহাবী, তুমি মূল্যায়ন করো 5টা জিনিসকে, 5টা জিনিসের আগে। কয়টা জিনিস? 5টা জিনিসকে মূল্যায়ন করো 5টা জিনিসের আগে। 1 নাম্বার হলো শাবাবাকা কবলা হারামিক, তুমি যে এখন যুবক আছো এইটাকে মূল্যায়ন করো বুড়া হওয়ার আগে। এখন যাদের বয়স 60 বছর 16 বছরের কথা মনে রাখেন, কিরকম ওরে বাবা আমারে চেনো, মাই এইসা মাই ওইসা মাই ডবল পয়সা। ও মুসলমান, আজকে যে যুবক 60 বছর পরে সে কি বলেন? বুড়া। পাকের নবী বলেন তুমি যে এখন যুবক আছো এই জুয়ান শক্তিকে মূল্যায়ন করো বৃদ্ধ হওয়ার আগে। আল্লাহ পাকের নবী বলেন যেই ব্যক্তি যুবক বয়সে ইবাদত করবে ওই ব্যক্তি যখন বুড়া হয়ে যাবে, যুবক বয়সে যেই পরিমাণ ইবাদত করেছে বৃদ্ধ বয়সে ওই পরিমাণ নেকি আল্লাহ পাক তাকে দিবেন না করিয়াছ। আচ্ছা বলেন, শবে বরাত, বরাতের রাত্র, কদরের রাত্র, যুবক বুড়া মানুষে তো 11টা পর ঘুমাই করছে, কিন্তু যুবক সারা রাত নফল নামাজ, উমনি কাজা, কোরআন তেলাওয়াত, এই কবর জিয়ারত, জিকির আজকার তেলাওয়াত সারা রাত গেছে। যুবকরা যেরকম সারা রাত নাচতেও পারে, এরা আবার সারা রাত নামাজ পড়তেও পারে। কি কাজ ঠিক না বেটি? যেই যুবক সারা রাত গান গাইতে পারে ওই যুবক সারা রাত কোরআন শরীফ পড়তে পারে। এই জন্য যুবক ব্যক্তির ইবাদতের দাম বেশি আল্লাহ পাকের কাছে। দরজওয়ানি তওবা করদান সেওয়ায়ে পয়গম্বরি ওয়াক্ত পীরে গরগে জালেম মিশাওয়াদ পরহেজগার। জুয়ান বয়সে ইবাদত করা এটা হলো পয়গম্বরদের গুণ। বৃদ্ধ বয়সে জঙ্গলের বাঘ পর্যন্ত তওবা করে। আচ্ছা বলেন, আমাদের দেশে গরুতে খায় কি? ঘাস খায়, কুড়া খায়, খৈর খায়, ভুসি খায়। আচ্ছা ভুসি কি দিয়ে বানায়? গমের উপরে চাল। খৈর কি দিয়ে বানায়? সরিষার খোসা। আর কুড়া কোথা থেকে? ধানের পর যেটা থাকে। আচ্ছা গরুতে কি সরিষা খাইতে পারে না? পারে। খায় না? পায় না। গরুতে কি ধান খাইতে পারে? পারে। খায় না? কা পায় না। তা বুড়া বয়সে আকাম করে না? কা পারে না। এই জন্য খোরাইতে খোরাইতে মসজিদে যায়। এই জন্য এই ইবাদতের চেয়ে জুয়ান বাড়িয়া যে করে না ওই ইবাদতের দাম আল্লাহ পাকের কাছে বেশি। এই জন্য মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, ও যুবক, আল্লাহ পাক এই যে যুবক বয়স দিছে এইটা কিন্তু থাকবে না। জমানা ভাই খালে রাহতা নেহি। ওরে মুসলমান, যেই জমানা এখন আছে এইটা কিন্তু ফেরত আসবে না। এই জন্য এই বয়সটাই যদি ইবাদত করতে পারি আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবে, আল্লাহ পাক আমাকে বেহেশত দিয়ে দিবে। 2 নাম্বার, যে ব্যক্তি সুস্থ আছে সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে। বুখারী শরীফের হাদিস, আল্লাহ পাকের নবী বলেন নিয়ামাতানে মাগমুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহাতু ওয়াল ফারাগ। 2টা নিয়ামত মানুষ পাইয়াও পাইল না। একটা হইল সুস্থতা আর একটা হইল অবসাদ। একটা কি বলেন? আর একটা কি? অবসাদ। পাইয়াও পাইল না মানে একটা লোক সারা জীবন মারি কাটে। সারা জীবন কি হিসাব এখন আসলে বর্তমানে উনি ফজর করে মাটি কাটে। আর কত মানুষে কত কিছু পায়, আমি তো কিছুই পাই না। একদিন খুঁজতে খুঁজতে সত্যি পাইছে মাটির বন কলস, কিন্তু ভাঙ্গিছে দেয় কটা মারবে এতগুলা। তা ও একটু গুল্লি বেশ মারার নিয়ে অভ্যাস ছিল। থাক, টাকা টোকা যখন পাই নাই এই মারবেলকে গুল্লি বেশ মারবো, কি করবো? মারে বস। ওই কি করতে যায়, ওই গরু রাখতে যায়, ছাগল রাখতে যায়, মারে। মারতে মারতে 2টা আছে মাত্র। এই সময় বড় লোকের একটা বিবাহর অনুষ্ঠান, একবারে শহরে তার দাওয়াত। গরিবের বাড়ি কাম করলে তো দাওয়াত পায়, তাই না? গেছে দাওয়াতে, যাইয়ে দেখে পরে লইয়ে গেছে, ব্যাগ টানতে লাগে না, ওই যে মার্কেট করতে গেছে ব্যাগ টানতে নিয়ে গেছে। এখন মার্কেট স্বর্ণের মার্কেট, সব স্বর্ণ ভরা, এক কোনায় দেয় কুমার মেলে বই গরু ঘুরে রাখা। ও দেখতে দিয়েছে আস, দোকানদারে ফলো করলে আসলো কাউ। পরে গোপনে ডাকছে, তুই আসলি কে? কই এমনি না, কইতে হবে। কয়ে দোকানটা তো খুব ভালো, মার্বেল রাখছেন কেন? তুই কও কি মার্বেল? কয় হয় আমি তো গুলি বেশ মারি, এই 2টা আছে। কয়ে তো মার্বেল না, তো মুক্তা। কইছে সাথে সাথে ওইন্দে শেষ, ওইন্দে রওনা দিয়ে গেছে। কয় পাইয়াও পাইলাম না, পাইয়াও পাইলাম না।
ছিল কি মণিমুক্তা, মার্বেল মনে করিয়া গুলি বাড়িয়া শেষ করিয়া দিলাম। ও মুসলমান, আমাকে আল্লাহ পাক যে হায়াত দিয়েছে, এই হায়াতটা এত দামি ছিল, পাইয়াও পাইলাম না। 60 বছর বয়স, 70 বছর বয়স, আল্লাহ পাকের নবী বলেন 80 বছর বয়স, 80 বছর বয়স পর্যন্ত মূর্তি পূজা করছে, কোন নামাজ তো দূরের কথা ইমানি আনে নাই। 80 বছর বয়সে হঠাৎ করিয়া মনে আসছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি লামিনাল খাসিরিন। একমাত্র আল্লাহ পাকের কাছে মনোনীত ধর্ম হইল ইসলাম। ইসলাম ধর্ম ছাড়া যে কোনো ধর্ম অবলম্বী হোক না কেন, সে জান্নাতে যেতে পারবে না। 80 বছর বয়সে বুঝে আসছে, আধা মিনিট খরচ করিয়া পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাকের নবী বলেন, আধা মিনিটের আমলের কারণে আল্লাহ পাক 80 বছরের গুনাহকে মাফ করে দিয়েছেন। 80 বছরের গুনাহ মাফ করিয়া আল্লাহ পাক 80 বছরের গুনাহকে নেকির দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। দেখছেন নি আধা মিনিটের কি দাম? আধা মিনিট। আবার 80 বছর মোমেন শুধু আধা মিনিটে কইছে আল্লাহ নাই, মারা গেছে, সাথে সাথে জাহান্নাম। তাহলে বলেন মানুষের জীবনের দাম আছে না না? আছে। 1 সেকেন্ড সুবহানাল্লাহ বলে ফেলছি। হাদিসের মধ্যে আছে, জান্নাতের মধ্যে এমন একটা গাছ হবে, ওই গাছের ছায়ায় একটা তেজি ঘোড়া 1 বছর 2 বছর নয় 500 বছর দৌড়াবে, কিন্তু গাছের ছায়া শেষ হবে না। তাহলে মেরে মুসলমান দোস্তার বুজুর্গ, আল্লাহ পাকের নবী সাহাবায়ে কেরামকে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, রাত্রে যখন ঘুমাইবা তাওরাত জবুর ইনজিল কোরআন খতম করিয়া ঘুমাও। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর শুধু কোরআন শরীফ খতম করতেই তো রাত্র শেষ হয়ে যাবে 30 পারা। যারা পড়তে পারে, মোরা তো পড়তে পারি, কি কর 30 পারা কোরআন শরীফ পড়তেই তো রাত্র শেষ হয়ে যাবে, কেমনে তাওরাত জবুর ইনজিল কোরআন সহ 4টে কিতাব খতম করিয়া ঘুমাবো? আল্লাহ পাকের নবী বলে, সাহাবী ঘুমের আগে পড়বা বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। অনেক বড় এই সূরাটা একবার পড়বা, তাওরাত জবুর ইনজিল কোরআন 4 খান কিতাব খতম করার সওয়াব আমলনামায় দেওয়া হবে। সূরাতুল ইখলাস তাদিরু সুলুসুল কোরআন। আল্লাহ পাকের নবী বলেন, তুমি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাকের নবী বলেন, একবার পড়বা 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব তোমার আমলনামায় দেওয়া হবে। 3 বার পড়বা 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব দেওয়া হবে। 10 বার পড়বা আল্লাহ পাক তোমার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা নির্মাণ করে দিবেন। জান্নাতের বালাখানা ছোট না বড়? আল্লাহ পাকের নবী বলেন, যেই ব্যক্তির বালাখানা ছোট হবে কমপক্ষে 100 তালা হবে। 1 তালা কত বড় হবে? নবী বলেন 1 তালার ছাদ হবে আসমান, আর জমিন হবে তার নিচ। একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার, মেশকো আম্বরের গাঁথনি হবে। ও মুসলমান, এমন সুন্দর ঘেরান, জান্নাত থেকে যারা 500 বছর দূরে থাকবে তারাও জান্নাতের ঘেরান পাবে। কি আমাদের দেশের যে বিল্ডিং নতুন হয়েছে, রং টং দেশে ঘেরান আসে না? ঘেরান। রাসূল বলেন, এই জান্নাতের বালাখানার 500 বছর দূরে যারা থাকবে তারাও জান্নাতের ঘেরান পাবে। কিন্তু কিয়ামতের আগে আগে 2 প্রকার মানুষ বের হবে, তারা জান্নাতের ঘেরান তো দূরের, জান্নাতে ঢোকা তো দূরের কথা, জান্নাতের ঘেরানও পাবে না। নাউযুবিল্লাহ। এই 2 প্রকার মানুষ হওয়া যাবে? আল্লাহ পাকের নবী বলেন, সিনফানে মিন আহলিন নার লাম আরাহুমা কওমুন মাহুম সিয়াদ কাজনা বিল বাকার ইয়াজরিবুনা বিহান নাস নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না কাসনিমাতিল মুখতিল মাইলা লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা। আল্লাহ পাকের নবী বলেন, 2 প্রকার মানুষ
যাদেরকে আমি নবী দেখি নাই তারা জাহান্নামী। 1 নাম্বার কওমুন মাহুম সিয়াত, এক সম্প্রদায় বের হবে যাদের হাতে লাঠি থাকবে, অস্ত্র থাকবে। এই লাঠি দিয়ে কিরকম থাকবে? গরুর পিছনে যেরকম লেজ থাকে, সব সময় গরু তার লেজ দিয়া মশার মাছি তারায়। এই সম্প্রদায় যাদের হাতে লাঠি থাকবে, শক্তি থাকবে, এই শক্তি দিয়া সবসময় দুর্বলদেরকে আঘাত করবে। আমাকে দেশে বলে রারি দেবরাইয়া, আমরা দেশে কয়টা মনে রারি দেবরাই কদু খায়, বুঝলেন না? রারি স্বামী নাই, কদু গাছে লাগাইছে, অনেকগুলো কদু হয়েছে। এখন ওই যে কিরম চলো, ঠিকভাবে চললো, এই কয় আর কদু হেরে, এখন উনি তো আর কিছু করতে পারে না। রারি দেবরাই কদু খায়, বুঝ কথা গ্রামে কয় আর কি। এরকম আছে কি নেতা, গরিব মানুষ, দুর্বল মানুষ, তাদেরকে শোষণ করে, আছে না নাই? সালিশি হয় 5,000 দেয় না, কিন্তু উল্টো দিয়ে দিব সাহেব, আছে না নাই? নবী বলেন এরা জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণ পাবে না। অথচ জান্নাত থেকে যারা 500 বছর দূরে থাকবে তারাও জান্নাতের ঘ্রাণ পাবে। 2 নাম্বার কারা? নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা। কিছু সংখ্যক মেয়ে লোক বের হবে যারা কাপড় পরিধান করিয়া উলঙ্গ, কাপড় পরিধান করে উলঙ্গ, কাসিয়াতুন আরিয়া মুমিলাতুন মাইলা, নিজেরা পুরুষদের উপরে আকৃষ্ট হবে, পুরুষদেরকে তাদের উপরে আকৃষ্ট বানাবে। রুসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা। নবী বলেন আরবের মধ্যে উট আছে, শক্তিশালী উট আছে, এর চুট গুলা হাঁটার সময় লড়ে। আমাদের দেশে বড় বড় বলদ গরু আছে যার স্বাস্থ্য ভালো, হাঁটার সময় চুট লড়ে, দেখেন না কোরবানির গরু? এরকম নবী বলেন ওই চুটগুলি যেরকম লড়বে, শেষ জমানার জাহান্নামী মহিলাদের চুলগুলি ওই রকম লড়বে। বিভিন্ন কাঠিন, বিভিন্ন কালার থাকবে। আল্লাহ পাকের নবী বলেন এই সমস্ত মেয়ে লোকরা জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণ পাবে না। অথচ জান্নাত থেকে যারা 500 বছর দূরে থাকবে তারাও জান্নাতের ঘ্রাণ পাবে। মাদারীপুরে কত বিরিয়ানি পাকায়, ঘ্রাণ পান? আপনাদের মসজিদের সামনে পায়, ঘ্রাণ পাননি? পান না। কিন্তু জান্নাতের খানার এত ঘ্রাণ, জান্নাতের বালা খানার এত ঘ্রাণ, 500 বছর যেতে লাগবে, ওইখান থেকেই ঘ্রাণ শুরু। পাবে না কয় প্রকার মানুষ? 2 প্রকার মানুষ। 1 নাম্বার বুঝলেন তো, আসলে এরকম আপনাদের দেশে লোক। 2 নাম্বার যে সমস্ত মেয়ে লোকরা নিজেরা পুরুষকে নিজের উপরে আকৃষ্ট করবে, পুরুষদের উপরে তারা আকৃষ্ট হবে। মাথার চুল খোলা রাখা মহিলাদের জন্য হালাল না হারাম? পুরুষদের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত ডেকে রাখা ফরজ। তাল গাছে ওঠার সময়, নারকেল গাছে ওঠার সময়, ইরিডান রোয়ার সময় শুধু কাঁচা দিতে পারবে? হ্যাঁ, কোন সময় পারবে? নিজের বিবি ছাড়া, পায়খানা প্রস্রাবের জরুরত ছাড়া, ডাক্তারি কঠিন জরুরত ছাড়া খোলা যাবে না। ও মুসলমান, আমার উস্তাদ আল্লামা শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলতেন আমাদের জানা আছে মানা নাই, জানা আছে শোনা আছে গোনা নাই। শুনছি কয় হুজুরে অনেক ওয়াজ করছে, কয় কি করছে? ইমান আছে একিন নাই, জানা আছে মানা নাই, শোনা আছে গোনা নাই, ইমান আছে একিন নাই। ওয়াজের উদ্দেশ্য কি? কয় না জানাকে জানা, না মানাকে মানা, না বোঝাকে বোঝা, না জানাকে জানা, না মানাকে মানা, না বোঝাকে বোঝা। ওয়াজের উদ্দেশ্য বড় বড় ক্যামেরা ফিট করা, ভাইরাল হওয়া। ও মুসলমান, আগামী বছর দাওয়াতের জন্য আমার শিডিউলটা যেন থাকে, এই ওয়াজ শুনিয়া জানি 5টা দাওয়াত পাই। ও মুসলমান, এই বক্তা জাহান্নামী বক্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। হে আমার নবী, আপনি বলেন আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবিত থাকা, আমার মৃত্যুবরণ করা একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। তাকে খুশি করার জন্য, আল্লাহ পাককে খুশি করার জন্য। আল্লাহ পাককে খুশি করার জন্য আমল করা, এর নাম ইখলাস। অন্যকে খুশি করার নাম আগ্রাস। কি বলেন, ঠিক না? ছোটরা কয় বেড়া মাহফিল একটা দিছি, অনেক দূর দিয়ে বক্তা আনছিলাম, ধরে নাই বেড়া, প্যান্ডেলের বাইরেও ওগুলা লাগছে।
কি ঠিক না বেঠিক? ভাই কোনো লাভ হইব না। একটা লোক যদি ওয়াজ শুনেন আমল করে মাহফিল কামিয়াব। এই জন্য মুসলমান ইখলাসের অভাব হইয়া গেছে। কিসের অভাব হয়েছে বলেন? ও মা বোনেরা, ভালো করিয়া কান খাড়া করিয়া শুনি, আমরা কি জান্নাতি মহিলা না জাহান্নামী মহিলা? যেই মহিলার মাথার কাপড় খুলিয়া রাস্তায় হাঁটে তারা বেহেশতি মহিলা না জাহান্নামী? এই জন্য মুসলমান পুরুষদের যেরকম নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ, মা বোনদের মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা ফরজ, আপাদ মস্তক পা থেকে মাথা ঢেকে রাখা ফরজ। নামাজের সময় মুখমণ্ডল, হাতের তালু, পায়ের তালু খোলা থাকবে। কোন মেয়ে লোক যদি শর্ট কামিজ গায়ে দিয়া নামাজ পড়ে, কি গায়ে দিয়া? হাত দেখা যায়, চুল দেখা যায়, কান দেখা যায়, নামাজ হবে না। পাতলা কাপড় নামাজ হবে না, টাইট কাপড় নামাজ হবে না। ও মুসলমান, আল্লাহ তাআলা বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নবীর স্ত্রীরা, সারা পৃথিবীর মুসলমান মেয়ে লোকরা, তোমরা তোমাদের ঘরে থাকো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, পূর্বের আইয়ামে জাহিলিয়াতের যুগের মতন তোমাদের দেহকে প্রদর্শনী করিয়া বের হইও না। আমার শরীর মানুষ দেখুক, আমাকে দেখুক। অনেক মা বোনরা আছে লিপস্টিক ভ্যানিটি ব্যাগের মধ্যে লড়ে, কে ওই মাঝে মাঝে একটু ধুইয়ে যায় না, বাপেরে বাপ কয় না, কি বলে কান দিয়ে আপনারা বলেন কি জানেন, কে ঠোঁটের সাথে ঠোঁট মেলে লিপস্টিক উঠে দেবে, ঠিক না? ঠিক বলেন? ও মুসলমান, মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা ঘরের মধ্যে থাকা মহিলাদের জন্য আল্লাহ পাক হুকুম করছেন, হে নবীর স্ত্রীরা, সারা পৃথিবীর মুসলমান মেয়ে লোকরা, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরের মধ্যে থাকো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নবীর পূর্বের যুগের মতন, অন্ধকার যুগের মতন তোমাদের দেহকে প্রদর্শনী করার উদ্দেশ্যে বের হইও না। আল্লামা শফি সাহেব রহমাতুল্লাহ বলেন, আল্লাহ পাক এই আয়াতের দ্বারা ইশারা করছেন নবীর যুগেও এইরকম একটা যুগ আসবে, যেই যুগে মেয়ে লোকরা নিজেকে দেখানোর উদ্দেশ্যে বের হবে। কি এরকম আছে না মহিলারা? নিজে আমারে দেখুক, আমারে কি করুক, মানুষ দেখুক, আমার কণ্ঠ শুনুক। আল্লাহ পাক বলেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখযানা বিল কওল ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কওলাম মারুফা। ও নবীর স্ত্রীরা, সারা পৃথিবীর মুসলমান মেয়ে লোকরা, তোমরা যদি ঘরে থাকিয়াও পরপুরুষের সাথে মোবাইলে, টেলিফোনে অথবা পর্দার আড়াল থেকে কোনো জরুরি কথাবার্তা বলতে চাও, সুন্দর কণ্ঠে বলবা না, তোমাদের কণ্ঠ পরিবর্তন করিয়া বলবা। মেয়ে লোকরা তিন ভাবে কথা বলতে পারে, একটা হইল নরম ভাষা, যার দ্বারা পুরুষ আকৃষ্ট হয়, আর একটা হইল স্বাভাবিক ভাষা, যার দ্বারা কোনো আকৃষ্ট হবে না, আর একটা হইল কর্কশ। বুঝেন না? মধুপুক আছে না, মধু হয় আবার পিছে, মহিলারা মিষ্টিও পারে, আবার কে দিছে তোমার মধু জানি খায় না অন্য কেউ, আরো দেবা কি কর, তোমার খালাতো ভাই, মামাতো ভাই, স্বামীর বন্ধু তোমার যেন মধু খাইতে না পারে, এই জন্য কথা দিয়ে আল বসাই দিবা। একবার কথা কইয়া দ্বিতীয়বার জানি বলতে সাহস না পায়, ভাইয়ে ভাইয়ে কইয়ে সবার সাথে একবারে এমন ভাবে দেখবেন মোবাইলের দোকান বড় বড় মার্কেটে মেয়ে লোক বসাই দিছে, প্যান্ট শার্ট পরাইয়া। ওই যে মুসা আলাইহিস সালামের জমানায় করছিলেন না, সুন্দরী সাজাইয়া মুসা আলাইহিস সালামের কওমের মধ্যে পাঠাই দিছে। মহিলাদের কারণে ধ্বংস হয়েছে। আউয়ালু ফিতনাত বনি ইসরাঈল কানাত ফিন নিসা, বনি ইসরাঈলের ফিতনার কারণ ছিল মহিলা। এই জন্য আল্লাহ পাকের নবী বলেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুইটা জিনিস থেকে দূরে থাকবা, একটা হইল দুনিয়া আর একটা হইল মহিলা। দুনিয়াতে দূরে থাকবো বাইন্যাসের মতন, বাইন্যাসের মতো, বাইন্যাস নৌকার মতন, নৌকা থাকে পানিতে কিন্তু পানি নৌকায় ঢোকে না। বাইন্যাস থাকে কোথায় কিন্তু গায়ে লাগে না। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুইটা জিনিস থেকে বাঁচবা, একটা হলো দুনিয়া আর একটা হলো মহিলা। দুনিয়ার কারণে যেন তোমার নামাজ কাজা না যায়। বড় বড় হুল মাছ কয় জহুর যায় যাও, মাছ তো ধরিল কয় সব মাছের গুল্লি মারি, নামাজ পড়বো আগে। অনেক মা বোনরা আছে বিয়াই সবাইলে আর নামাজ লাগে না,
কি ঠিক না ঠিক? ধান মুসুরি কলই আসলে নামাজ লাগে না। আল্লাহ পাকের নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত মালাহা ফালিতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহ পাকের নবী বলেন কোন মেয়ে লোক যদি 4টি আমল করতে পারে, আমি নবী ঘোষণা দিলাম ওই মহিলার জন্য জান্নাতের 8টা দরজা খোলা। কয় দরজা খোলা? 8টা। বেয়াই আইছে বুড়া মানুষ, ওরে আল্লাহ 5 প্রকার গোস্ত, মাছ মাদারীপুর দিয়ে একবার সব লই আইছে, টেবিল ভরা। উনি 2 পিস গোস্ত খাইছে, 1 পিস মাছ। কয় না, ডাক্তার নিষেধ করছে। কেন ঘরের সবাই খাইছি কি? এত পদের কাজ সামনে দিয়েছে কা? সম্মান। এত পদ দিয়েছে কখন? সম্মান। তদ্রূপ আল্লাহ তাআলার জান্নাতের দরজা এত ছোট না। সমস্ত পৃথিবীর মানুষ যদি জান্নাতে যায়, একটা দরজাই যথেষ্ট। কিন্তু এই যেই মেয়ে লোক 4টি আমল করবে আর জান্নাতের 8 দরজা খোলা থাকবে, কারণ কি? তার সম্মান। ও মহিলা, এমন একটা যুগ, ওই যুগে এই 4টি আমল করা খুব কঠিন ছিল। তুমি কষ্ট করি এই 4টি আমল করেছো, আমি আল্লাহ তাআলা তোমাকে খুশি হইয়া জান্নাতের 8 দরজা খুলিয়া দিছি তোমার সম্মানের জন্য। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার রমজান মাসের রোজা, 3 নাম্বার ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত মানে পর্দায় থাকা, 4 নাম্বার ওয়া আতাআত বালাহা, স্বামীকে মানা। নামাজ, রোজা, পর্দা, স্বামীর খেদমত। সোজা না কঠিন? এই 4 আমল যেই মেয়ে লোক করবে, নবী বলেন জান্নাতের 8টা দরজা তার জন্য খোলা। এখন বর্তমানে বড় লোক যারা শিক্ষিত, এর মধ্যে ডিভোর্স 3 বার 4 বার বিয়ে হয় একটা মহিলা। এ স্বামী ভালো না ওই স্বামী, ওই স্বামী ভালো না ওই স্বামী। ওরে আল্লাহ, যারা বড় বড় নায়ক নায়িকা শোনেন না, ওরে আল্লাহ, বিয়ের পর বিয়া। শিক্ষিত যে যত শিক্ষিত অত ডিভোর্স, যে যত বড় লোক অত। 6 তলার মালিক ফোন করছে, হুজুর আমার বউ 6 তলার মালিক চলে গেছে, 6 মাস আয় না, একটা তাবিজ দেন। হুজুরের কাছে বিপদে পড়িয়া তাবিজের সময় আর মা এগুলো না হইলে ঠিক আছে। ও মুসলমান, 6 তলার মালিক কি হয়েছে? ডিভোর্স হয়ে গেছে। হুজুর একটু ওয়াজ করিয়ে দেন, জানি আমার বউ আয়, মোবাইল ধরি। কি কর ডিভোর্স? কারণ কি বলেন? স্বামী যে কি এটা বুঝে না। স্বামী যে কি? আল্লাহ পাকের নবী বলেন, আল্লাহ পাকের নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাযিন দাখালাতিল জান্নাহ। কোন মেয়ে লোক যদি মারা যায়, তার স্বামী তার প্রতি রাজি থাকে, আল্লাহ পাকের নবী বলেন ওই মহিলা জান্নাতি। কোন মহিলা জান্নাতি? যেই মহিলা মারা গেছে, তার স্বামী আছে কিন্তু স্বামী কান্দে। আমি গেলাম পটুয়াখালী এক জায়গায় মাহফিলে, 70 বছর এক বুড়া, বউ মরছে, কান্দে। দোয়া করেন, কান্দেন কেন? ওরে মুফতি আলী হোসেন সাহেবের কাছে গেলাম, হুজুর এই বুড়ো মানুষটা বউর জন্য কান্দে কেন? কয় বুঝবা না, মরিচ যত পাকে অত জাল হয়, যত বুড়ো হয় অত বউর জন্য কি মায়া মহব্বত বাড়ে। ঠিক না? ঠিক বলেন? এদের স্বামী কাঁদে আর কয় আল্লাহ আমার স্ত্রীকে মাফ করিয়া দাও। যেই স্বামী স্ত্রীকে মাফ করিয়া দেয়, আল্লাহ তাকে বিনা হিসেবে জান্নাত দিয়া দিবেন। আল্লাহ পাকের নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাযিন দাখালাতিল জান্নাহ। কোন মেয়ে লোক যদি কোন মেয়ে, আল্লাহ পাকের নবী বলেন কালাউ কুনতু আমরু আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। আল্লাহ পাকের নবী বলেন পৃথিবীর মধ্যে যদি আল্লাহ তাআলা ছাড়া কাউকে আমি সিজদা করতে বলতাম, তাহলে সর্বপ্রথম মেয়ে লোকদেরকে আদেশ দিতাম তোমরা তোমাদের নিজ নিজ স্বামীদেরকে সিজদা করো। বলেন সিজদা কাকে করতে বলতেন? স্বামীরে না আল্লাহরে? আল্লাহ তাআলার পরে স্বামীকে। একটা পাহাড়ের থেকে একটা উট নিয়ে আসিয়া নবীরে সিজদা করছে। কারে? নবীরে। আল্লাহ পাকের নবীর সামনে সাহাবায়ে কেরাম উপস্থিত। ওগো নবী, আপনাকে জঙ্গলের উটনি সিজদা করলো, খেজুর গাছ সিজদা করলো, উটনি সিজদা করলো, হরিণ সিজদা করলো,
আমরা কেন একটু সিজদা করতে পারবো না? আমাদের একটু অনুমতি দেন। আল্লাহ তাআলার নবী বলেন, ওয়াবুদু রাব্বাকুম ওয়াকরিমু আখাকুম, তোমরা ইবাদত করো তোমাদের রব আল্লাহ তাআলার। সিজদা এটা ইবাদত। এই সিজদার মালিক আমি নবী না, সিজদার মালিক একমাত্র কে? আল্লাহ তাআলা। আর আমি তোমাদের ভাই। যত পৃথিবীতে মানুষ আসছে সবার বাবা আদম আলাইহিস সালাম, এই জন্য আমি নবীও তোমাদের ভাই। সমস্ত নবীরা ভাই, সমস্ত ওলিরা ভাই, সমস্ত পীররা ভাই। আদম আলাইহিস সালাম বাপ হিসাবে ভাই, এই জন্য কি করো তোমাদের ভাই। আলেম ওলামা এদের ইকরাম করো, সম্মান করো, এদেরকে সিজদা করতে যেও না। লাউ কুনতু আমুরু আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা তাসজুদা লি জাওজিহা, আমি যদি আল্লাহ তাআলা ব্যতীত কাউকে সিজদা করতে বলতাম তাহলে মেয়ে লোকদেরকে বলতাম তোমরা তোমাদের নিজ নিজ স্বামীদেরকে সিজদা করো। কাদেরকে? স্বামীদেরকে। তাহলে বোঝা গেল কি মহিলাদের জন্য সবথেকে বড় ওলি বুজুর্গ পীর কে? স্বামী। এর স্বামীর দ্বারা অনুমতি নেয় না, যা একদিক, ঠিক না বেটি? হ্যাঁ, অন্যরে সিজদা করে। পানির নিচে বাতি জ্বলে বাও বাতাসে লিবে না, কি গান? অমুকেরা বাবা রাতে মুড়ি ধইলে নামাজ রোজা লাগে না। নাউজুবিল্লাহ কর। কি গান? নামাজ রোজা লাগবে না? লাগবে না। নামাজ আল্লাহ পাকের জন্য পড়তে হবে। আর পীরকে বুজুর্গকে সম্মান করতে হবে। পীর বুজুর্গকে অবজ্ঞা করি না আমরা। পীর ভালো মানুষ। পীর মানে কি? ভালো মানুষ, মুরব্বী। হ্যাঁ, পীর। ওই পীরকে মানা যাবে, মানতে হবে যেই পীর নবীর তরিকার সাথে মিল আছে। নবীর মাথায় টুপি, পীরের মাথায় টুপি। নবীর মাথায় বাবরি, পীরের মাথায় বাবরি। নবীর লম্বা দাড়ি, পীরের লম্বা দাড়ি। নবীর মোচ ছোট, পীরের মোচ ছোট। নবী কোনো মেয়ে লোককে দেখা দেয় নাই। একবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, একবার এক মহিলা আসিয়া নবীকে পর্দার আড়াল থেকে বললেন, হুজুর একটু হাতটা দেন, আমি একটু আপনার হাতে হাত দিয়ে মুরিদ হই। নবী বলেন, আমি 100 মহিলাকে যেরকম হাত ধরা ছাড়া বায়াত করি, একজনকেও হাত ধরা ছাড়া বায়াত করি। আমি হাত ধরিয়া বায়াত নিই না মহিলাদের। আল্লাহ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, লা ইয়ামুসু ইয়াদু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদা ইমরাতিন কত্তু, আল্লাহ পাকের নবীর হাত কোন বেগানা, কোন পরনারীর হাতের সাথে কোনোদিন লাগে নাই। নবীর লাগালাগি কিতে? নবীর তো বিবি ছিল কয়জন? 11 জন। কয়জন? ও মুসলমান, তোমার যদি পরনারী ধরতে মনে চায়, তুমি একজন আছে আরো একজন নাও, আরেকজন আছে আরেকজন নাও, আরেকজন আছে আরেকজন নাও, একসাথে 4 মিনিট ব্যবহার করো, তারপর পরনারীর হাতে হাত দিবা না। কারণ বিয়ে করলে দোষ, কিন্তু আরেকজনের লগে আকাম করলে দোষ নাই। আমাকে সমাজে এরকম একটা হয়েছে, 2 বিয়ে যে করছে কয় এই হুজুরের চোখ খারাপ, ঠিক না বেটি? হ্যাঁ, এত বড় হুজুর এই আকামটা করলে কেমন? জিনা করলে সমস্যা না, বিয়ে করলে সমস্যা। আল্লাহ পাক বলেন, ফানকিহু মা তাবা লাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, যদি তোমাদের যে কোনো মহিলা পছন্দ হয় 1, 2 জন, 3 জন, 4 জন পর্যন্ত, যদি তাদের সাথে ইনসাফ করতে না পারো, খোঁজ খবর না নিতে পারো, 1 জন করো। যদি 1 জন করতে অক্ষম হও, দাসী। দাসী তো এখন নাই। ও ভাই, আফসোসের বিষয়, এখন পরনারী ধর্ম কেন? পরনারী ধরতে বলে চাইলে বিয়ে করবো, ঠিক না? ঠিক বলেন মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ। তাহলে বলেন, মেয়ে লোকদের পর্দা করা সুন্নাত না ওয়াজিব না ফরজ? ফরজ। আল্লাহ পাক বলেন, হে মহিলারা ঘরে থাকো। আমার ওস্তাদ বলতেন মেয়ে লোকদের 3 ঘর। কয় ঘর? বিবাহ হওয়ার আগে বাবার ঘর, বিবাহ হইলে স্বামীর ঘর,